भाई 18,000 मखलूक अल्लाह तबारक व तआला গরু কে আব্দা বানিয়ে দিতে পারতেন, মহিষ কে আব্দা বানিয়ে দিতে পারতেন, ছাগল কে আব্দা বানিয়ে দিতে পারতেন, ऊंट কে আব্দা বানিয়ে দিতে পারতেন, তোতা কে আব্দা বানিয়ে দিতে পারতেন, কবুতর দেখতে খুব সুন্দর আব্দা বানিয়ে দিতে পারতেন, তোতা দেখতে খুব সুন্দর আল্লাহ আব্দা বানিয়ে দিতে পারতেন, হরিণ দেখতে খুব জানোয়ারের মতো সুন্দর আব্দা বানিয়ে দিতে পারতেন, खरगोश का अब्दर बनिए दिया पाते, हाथी वाले बड़ा अब्दर बनिए दिया पाते। अल्लाह निजर फजल निजर मेहरबानी से मानव जात के अपना आदम जात के मानव जात के आप कथा আমাদের কে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। তাই আমরা সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে ওনার শুকরিয়া আদা করি। সকলে মিলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে ধর্মের গুরু আকা মওলা रूही फिदा अमीन अल्लाह मुरुदुल्लाह अब्दुल्लाह प्यारा दाय हलीमर जिगर पारा सय्यदुल मुरसलीन अली सल्लल्लाहु अलैहि ताहा व यासीन जान आलमीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপরে হাজার শত শত লক্ষাধিক বার দরুদ পাক প্রবাহিত হোক। সকলে মিলে বলো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদিনা মুহাম্মাদি কামা কুনতু বিমান সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ मुस्तफा दान रहमत पेला को सलाम शमिया बने हिदायत पेला को सलाम शहरे यारे इरम ताज मारे हरम नौबा हारी शफाअत पेला को सलाम या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक मेरा ही रहमत पे दावा नहीं, एक मेरा ही रहमत पे दावा नहीं, शाह की सारी उम्मत पेला को सलाम मुस्तफा दान रहमत पेला को सलाम शमिया बने हिदायत पेला को सलाम काबे के बदरू खुदा तुम पे करोड़ों तैयबा के शम्स दुहा तुम पे करोड़ों बेहुर वो तभी किसको हो है अजी एक तुम्हारे सभा तुम पे करोड़ों या रसूल अल्लाह या हबीब अल्लाह। तीन करो थोड़ा मेरा वो करो पहचान सा अपने सीने को करो ठंडा वो करो पहचान सा दिल को कहो कपे पहचान सा सीने पे रखे जगह तुम पे और कोई गैब क्या तुमसे निहा हो होगा जबना खुदा ही छुपा तुम पे काम मुझे ले लीजिए तुम पे जो राजी करे ठीक हो आगे रसा तुम पे करोड़ों बड़े अल्लाह सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मदी जनाब रहमत व बरकत सल्लल्लाहु अलैहि सलाम अलैका या सय्यदी या रसूल আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি কারণ আজ বউটা মোবাইল না আপনাদের গ্রামে করতেছি থারো গান দিতে থারো জি তো হিলছে জি থারো জি হালকা দ্বিতীয়বার নতুন মসজিদ উদ্বোধনের যাচ্ছে বিশাল বড় হাঁটা ওঠা আজকে আপনারা এই মসজিদকে এমন ভাবে দুলহান টুপি আছে তো এত সুন্দর মসজিদ বানিয়েছে হিলাই কেন পে আমার মন ভরে গেল। পাড়া গ্রামে এত সুন্দর মসজিদ আমার চোখ দেখেনি। জরুর আপনার সুবহানাল্লাহ বলে সন্তুষ্টি কেন চল বলে যদি আপনাদেরকে বলো ভাই কালকে 10 কিলো করে চাল দেবে কোথায় কোন চাইতে একটা দিয়ে বাড়িতে ঘুমাবে না আগে লাইন দাও বসে থাকে 10 কিলো করে চাল পাবে। উঠান বুখারী শরীফ लाट हदीस हजरत सय्यदना अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা नु बयान करे আমার রাসূলুল্লাহ বলে তোমাদেরকে একটা শব্দ শেখাবো যে শব্দটা
রাখা হবে আর ওই শব্দটাকে এক রাজুর পাল্লায় রাখা হবে এই শব্দটা ভারী হবে মিল্লাত ইসলামিয়া আমাদের ভাইরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই শব্দটা কি তুমি আমার বলে সুবহানাল্লাহ আবে আমহি সুবহানাল্লাহিল আযীম বলো সুবহানাল্লাহ 10 কিলো চাইলেন ভিখারি সারা জীবনের আমল থেকে ভারী একটাই শব্দ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ভারী না হালকা শব্দটা বাবা শব্দটা বলতে হালকা না ভারী বলতে হালকা মিজানের সবথেকে ভারী যেটা বলবেন তার জন্য তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশাল ধনী ছিলেন বেমিসাল ধনী উনি এত বড় ধনী ছিলেন আম্বানি কেন আদানি কেন ভারতবর্ষের সমস্ত ধন এক জায়গায় করে রেখে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তুলনা হবে রাসূল মিল্লাত ইসলামিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটা জানবার ছিল উট অনেকটা ছিল দুম্বা অনেক ছিল আপনার ভেড়া অনেক ছিল ছাগল অনেক ছিল রাসূল মিল্লাত ইসলামিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ভেড়া দেখভালের জন্য আপনার ভেড়া দেখভালের জন্য ভালের জন্য আপনার ছাগল দেখভালের জন্য 1000 করে আপনার কুকুর ছিল আর প্রত্যেকটা কুকুরের গলায় সোনার পাট্টা ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা কুকুরের গলাতে বেল ছিল কিসের সোনা আপনি বলবেন নবী কোন কুকুর পুষেছেন কেন পুষবেন না কুকুর পোষা হারাম নেই কিন্তু বাড়ির ভিতরে ঢোকায় না জোরে বলবেন বাড়ির ভিতরে নয় বাড়ির দেখভালের জন্য সুরক্ষিতের জন্য আপনার মা যেন না লুটে যায় তার জন্য কুকুর পোষা যায় কিন্তু আংনার মধ্যে নয় আংনার বাইরে ঘরের মধ্যে নয় ঘরের বাইরে বাড়ির বাউন্ডারি বাড়ির বাইরে বাউন্ডারি অনেক দূর থেকে হবে আপনার বাড়িতে দেখভালের জন্য কুকুর পোষা যায় আছে চলুন আগের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক আপনার ছাগল চরাবার জন্য ছাগলের দেখভালের জন্য 1000 কুকুর দুধের দেখভালের জন্য 1000 কুকুর গরু দেখভালের জন্য 1000 কুকুর আপনার বেরাবেরানে মিল্লাত ইসলামিয়া দেখার জন্য 1000 কুকুর বেরাবেরানে মিল্লাত ইসলামিয়া ও দেখভালের জন্য 1000 কুকুর এই করে জন্য রোপণের জানমাল ছিল 1000 করে কুকুর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখভালের জন্য ছিল প্রত্যেকটা কুকুরের গলায় সোনার বেল ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও জিবরিল তুমি বলেছিলে তোমরা সমস্ত ফেরেশতা বলেছিলে তোমরা বলেছিলে আদম জাতকে তৈরি করিও না মানব জাত দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে তোমাকে শরণ করবে না তোমাকে মানবে না কিন্তু কি আজকে তুমি যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরীক্ষা নিতে আমি বলছি তুমি ফেলে যাবে আমার ইব্রাহিম পাস করবে নাম শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনি নবী ইনি নবী নবী হয়ে ছাগল চড়িয়েছেন জোরে বলবে সুবহানাল্লাহ নবী হয়ে চড়িয়েছেন জোরে বলবে যারা ছাগল চড়ায় তাদেরকে ছোট নজরে দেখিয়ে না তাদেরকে ছোট করিয়ে না তাদের মান ইজ্জতে সম্মানকে ছোট বড় করিয়ে না ছাগল চড়ানো তো আমার নবীর সুন্নাত
আপনার মুখ ছাগল চড়ানো হাজতে আবেশ করনে সুন্নাত সাহাবা কেরামের সুন্নাত बिरादर हजरत इब्राहिम ছাগলে আপনার রেবার জানবার নিয়ে মাঠে আছে ইতিমধ্যে ফকির ভেসে ফকির সেজে হযরত জিবরিল আসলেন জিবরিলের নাম শুনেছেন বাবা হ্যাঁ না কি বলেন নাহলে বুঝাইতে পারবো না আপনি আমি জিবরিল বলেই যাব আর আপনি না বুঝেন তো আমার বলাই হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেছেন একবার হাত করে দেবেন নাহলে মাথাটা হিলে দিবেন হ্যাঁ বাড়ি থেকে যদি বলে থাকে যে না মৌলভী সাহেবের সঙ্গে কথা বলবেন না অসুবিধা যদি থাকে বাড়ি থেকে গিয়ে তো বলিয়ে না মাথাটা হিলিয়ে দিয়ে চলুন আগের দিকে বলছিলাম কি হযরত ইব্রাহিমের দরবারে ফকির সে যে মানব হযরত জিবরিল আসলেন এসে একটু দূরে যেন হযরত ইব্রাহিমের কানে আওয়াজটা আসে শব্দটা আসে হযরত জিবরিল বলে সুবহান মালিকাল কুদ্দুস জিবরিলের গলা এত মধুর গলা মনে হচ্ছে সবে সবে বসরি বাজছে যে যার ভক্ত থাকবে যার যে যার দিওয়ানা থাকবে যে যার প্রেমিক থাকবে সে তার নাম শুনে ঝুমবে বাবা তার নাম শুনতে খুব ভালো লাগে আপনাকে ঘৃণা হোক আমি যাকে ভালোবাসি আমার সামনে যদি তারিফ করেন বাবা আমাকে অনেক ভালো লাগবে আমাকে বড় খুশি হবে রানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমি হচ্ছি সৈয়দ মাসুদ আহমদ কলিমি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ উনার প্রশংসা আমার সামনে করে তো ব্রাদার আমি কথা বলবো না আমার চেহারা দেখে আপনি বুঝে নেবেন এবার কত খুশি আছে সে আপনার চেহারায় একটা লালি চলে আসবে চেহারায় একটা নূর চলে আসবে রানে মিল্লাত ইসলামিয়া হযরত খলিলুল্লাহ হযরত ইব্রাহিমের সামনে আল্লাহর প্রশংসা হচ্ছে আল্লাহর তারিফ হচ্ছে আল্লাহ পবিত্রতা বলে হযরত জিবরিল এসে বলতে ফকির দেশে হযরত ইব্রাহিমকে এত ভালো লাগলো হযরত ইব্রাহিম চারিদিকে খোঁজে চলে গেলেন কে আছে গো আমার যার মেহবুব আমার মেহবুবের নাম নিচ্ছে আমি জানতো দোস্তের নাম নিচ্ছে আমি জানি খোদার নাম নিচ্ছে আমি জান রাসূল নবীর নাম নিচ্ছে আল্লাহর নাম নিচ্ছে রানে মিল্লাত ইসলামিয়া যার নামে পাগল হয়ে আছি যার ভক্ত আছি সেই ভক্তটা কোথায় গো রানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারিদিকে খুঁজে দেখতে লাগলেন আমার আল্লাহর নাম কে নিল আমাকে যে খলিল বানিয়েছে তার নামটা নিল কে নামে নারে নমরুদ থেকে আমাকে যে বাঁচিয়েছে নমরুদের আমাকে বাঁচিয়েছে সেই খোদার নাম নিল কে দেখছেন তো একজন ফকির রানে মিল্লাত ইসলামিয়া ঘাড়ে ঝোলা মাইকের সাউন্ডটা ভালো করার কথাটা সবাই ছাড়ে না কিছু করেন না কিছু করার নাই যা আছে তাই আছে কিছু করতে যান আরো খারাপ হবে শোনার ইচ্ছা করে দিয়ে কিছু শুনুন যা আছে তাই হবে না আপনি স্বর্ণা চাল রান্না করবেন আর বলবেন কি আমাকে সুখা আছে তাই চলুন আগে দিকে বলছিলাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন তো একটা ফকির বলে ভাই এই শব্দটা কি উচ্চারণ করলো বলে আমি বলে একবার আর শোনাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার শোনাবে না বলে আমি তো শোনাবো আমাকে কি দেবে জোরে বলুন আমাকে কি দেবে বলে তুমি যা চাইবে তা দেবে বলে আমি চাবো না তোমাকে নিজে থেকে দিতে হবে জোরে বলুন
আমি চাইবো না, তুমি যা চাইবে তোমাকে নিজে থেকে চাইতে হবে, দিতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও ফকির, আর তোমার ফকির হবে না, আজ আমি তোমাকে রাজা করে দেব, তোমাকে রাজপতি করে দেব, তোমাকে রাজপতি করে দেব। যাও যাও আমার পুকুরের বেলায় যত সোনার পাত্র আছে, সোনার মায়ের কাছে আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি একবার আমার আল্লাহর নাম সুবহান। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার হযরত জিবরিল বলে, সুবহান মালিকাল কুদ্দুস। সুবহানাল্লাহ। যত যত বেশি পড়ছেন বাবা, তত তত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ধারে মগ্ন হচ্ছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে, ও ভাই একবার শোনো না, তোমার মুখে আল্লাহ কত মধু দিয়েছে, তোমার মুখে আমার আল্লাহর নাম মানাচ্ছে, শুনতে বড় ভালো লাগছে, একবার শোনাও না। হযরত জিবরিল বলেন, আমি ফিরিতে শোনাই না, আমি তো একবার শোনাবো, তুমি দেবে। হযরত ইব্রাহিম বলেন, যাও আমার যত লোক আছে তোমাকে দিয়ে দিলাম। শোনাও ভাই, হযরত জিবরিল বলেন, সুবহান মালিকাল কুদ্দুস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিরাদার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুক ফেটে যাচ্ছে বাবা, আপনার আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় বলে, বন্ধ কেন করছো, শোনাও, বারবার শোনাও, বারবার শোনাও। বলে, বারবার শোনাবো তো কি দেবে? বলে, আমার যত টাকা পয়সা, আমার যতটা জানোয়ার আছে, আমার যতটা পশু আছে, এতটা দিয়ে আমার ঘর বাড়ি পর্যন্ত আমি ইব্রাহিম তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো বুঝতে পারেননি বাঙালি? শব্দটার জন্যই বলছি সুবহানাল্লাহ। বলে একটু লালচ হয় না, নগদ নিবেন নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ আপনি বলেন, আমরা কেন বলবো? এই সুবহানাল্লাহ বলানোর কারণেই আমি এটা বললাম। সুবহানাল্লাহ বারবার শোনার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সব কিছুই আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, দান করে দিলেন। আপনাকে দান করতে হবে না, আপনি শুধু বলেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজে যদি জান্নাত চাহে, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে পবিত্র। জোরে বলবেন, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে সব থেকে পবিত্র। আল্লাহর থেকে বেশি পবিত্র কেউ নাই, আল্লাহ থেকে বড় পবিত্র কেউ নাই। এই শব্দটার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা চাঁদি, জানোয়ার, পশু পাখি যা ছিল সব ফকিরকে দিয়ে দিলেন। ফকির হাত ধরে নিলে, বলে, ইয়া খলিলুল্লাহ, আমি ফকির নয়, আমি ফকির নয়, আমি তুমি তাহলে এসেছিলাম, আল্লাহ আমাকে পরীক্ষা নিতে পাঠিয়েছিল। আমি তো হযরত জিবরিল আলাইহিস সালাম, আমি তো আল্লাহর ফেরেশতা, আমি উট কি করব? আমি তো আল্লাহর ফেরেশতা, আমি ছাগল কি করব? আমি তো আল্লাহর ফেরেশতা, আমি দুম্বা কি করব? আমি তো আল্লাহর ফেরেশতা, আমি জানোয়ার কি করব? আমি তো আল্লাহর ফেরেশতা, আমি সোনা কি করব? আমি তো আল্লাহর ফেরেশতা, আমি ঘর বাড়ি কি করব? আর জানোয়ার আপনি রাখে, আর সোনা আপনি রাখে, আর ঘর বাড়ি আপনি রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি রাসূল, আমি নবী, আমি পয়গম্বর, নবী একবার, যখন আল্লাহর নামে দান করে দেয়, দ্বিতীয়বার ফিরিয়ে নেয় না, মানে মানুষ হয়ে ফেরেশতা হয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরিয়ে নেয় না। তো বলছেন যে আমি কি করব?
একটাই কাজ করে, বিক্রি করে গরিবদেরকে দান করে দেন। ওরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবকে বিক্রি করে দিলেন, সবকে বেচে अपना গরিবদেরকে দান করে দিলেন। একটা শব্দের কারণে ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া अपना अपना এই যে আপনাদের গ্রামে এত সুন্দর মসজিদ আসলে মন ভরে গেল। আর যে জায়গায় নামাজ পড়ে মন ভরে যায় ওই ইবাদতটা গ্যারান্টি কবুল হবে। আমি মসজিদ অনেক দেখেছি বাবা, পাড়া গ্রামে এত সুন্দর মসজিদ দেখিনি, মন ভরে গেল। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া তো মসজিদ যখন এতটা সুন্দর বানিয়েছে, এত সুন্দর মসজিদ বানিয়েছে, কিন্তু ব্রাদার মসজিদকে এত সুন্দর দুলহান বানিয়েছে, এত সাজিয়েছে, তো শুধু টাইল মার্বেল দিয়ে সাজালে হবে না, নিজের সাজদা দিয়েও সাজাবেন। জোরে বলুন, বুঝতে পারছেন তো? সাজদা দিয়ে সাজাবেন তো কি করতে হবে? কি করতে হবে? ब्रादर शुद्ध मस्जिद बनिए दिला हवे ना, मस्जिद तो बना दी एक पल में, ये ईमान का हरारत बढ़ बरसों में नमाजी बनना सीखा। ब्रादराने मिल्लत इस्लामिया अल्लाह तबारक व तआला कुरान पाकेर मধ্যে ইরশাদ করছেন, ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা মানে আমানু, এ মুসলমানেরা যারা ঈমান এনেছো। খানির হুজুর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, শুধু কলমা পড়লে হবে না, কিছু করণীয় আছে। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আপনার যে কোনো কাজের বাবা শুধু চাকরি পেলে হবে না, স্কুলে গিয়ে ছেলে পড়াতে হবে, বাচ্চাদেরকে পড়াতে হবে, বিয়ে করলে হবে না, বইয়ের জন্য বাজার করে এনে দিতে হবে, মার্কেট করে এনে দিতে হবে, খাবার দিতে হবে, বাচ্চা দিতে হবে। যদি বাচ্চা না হয় আপনার ভাত খাবে না, যদি আপনি খাবার না দেন আপনার বাড়িতে থাকবে না, স্কুলে গিয়ে না পড়ায় চাকরি থাকবে না, আপনার বেতন কেটে নেওয়া হবে, চাকরি চলে যাবে। সেই রকম মুসলমান বাবাজি ভাইরা, শুধু জমি কিনলে হবে না, আপনার জমিকে চাষ দিতে হবে, শুধু চাষ করলে হবে না, ওখানে বীজ দিতে হবে, শুধু বীজ দিলে হবে না, আপনার সার দিতে হবে, শুধু সার দিলে হবে না, আপনাকে পানি দিতে হবে। এইগুলো করলে আপনি ধান পাবেন। শুধু ধান আসলে হবে না, বাড়ির বেড়ার গায়ে সিলে গিয়ে নিয়ে সেখান থেকে চাল বের করে আনতে হবে। শুধু মনে হলে শুধু মুসলমান হলে আপনি জান্নাত পাবেন না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া একটা চাল পাওয়ার জন্য আপনি কষ্ট করছেন, একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য আপনি কত কষ্ট করছেন, মাসে পেট পাওয়ার জন্য আপনি কত পরিশ্রম করছেন। শুধু বাটমারি করে বেড়াবে, ঘুরে বেড়াবে, জান্নাত পেয়ে যাবে বলে না। শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ বলছে, আল্লাহ বলে না, আল্লাহ বলছে, আল্লাহ বলে না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, শুধু কথা বললে হবে না, শুধু মুসলমান হলে হবে না, শুধু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যেত, বুঝতে পারে গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর পূর্ণ ইসলামে দাখিল হবে।
শুধু দরওয়াজাতে দরজায় পা দিলে পুরো বাড়িতে ঢোকা হলো না, হলো কি হলো না, মেন গেটে পা দিয়ে দিলে পুরো বাড়িতে ঢুকে গেল। সারা দাঁড়িয়ে থাকে ক্রিসমাসের ঠান্ডায়, দেখেন কেমন কেমন লাগে। তো আল্লাহ বলছেন কোরআনে পাক পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তো পূর্ণভাবে কিভাবে ইসলামে দাখিল হতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শোনো শোনো, পূর্ণভাবে যদি ইসলামে দাখিল হওয়া কাকে বলে? রাতের যখন 10 বছর বয়স হয়ে গেলে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও, অপেক্ষা করো, নামাজ পড়বে না, তুমি নিজে দাঁড়িয়ে যাও। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে গেছে, 10 বছর বয়সে বলে রমজানের রোজা রাখো, আজানে মিল্লাতে ইসলামিয়া পালিত হয়ে যাবে। রাজা তুমি ইসলামের বিধানগুলো মানো, যখন মুসলমান হয়ে যাবে আপনার জোহরের টাইমে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাড়িতে বসে থাকিও না, বিছানায় ঘুমিয়ে থাকিও না, দোকানে বসে থাকিও না। দোকানে থাকলে দোকান বন্ধ করে দাও, বিছানায় থাকলে উঠে যাও, মাঠে থাকলে চলে এসো, মসজিদে যাও, নামাজ পড়ো, পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। আজানে মিল্লাত ইসলামিয়া 11 মাস খেলে এমনই রমজানের চালু হলো, সেহরি খেয়ে রোজা রাখে, আজানে মিল্লাত ইসলামিয়া কত সমাপ্ত হয়ে গেছে। এই জাকাত দিতে পারবে, যখন জাকাত দেওয়ার মতো হয়ে যাবে এই জাকাত দাও। টাকা পয়সা হয়ে গেছে, যখন হজ ফরজ হয়, হজ ফরজ হয়ে গেছে, তুমি হজ করো। মুমিন হতে গেলে তোমার হাতে দারুণ বোতল হবে না, তুমি মুমিন যদি পূর্ণ হও তোমার হাতে কাচের পাতা হবে না, তুমি যদি পূর্ণ মুমিন হও আপনার আল্লাহ নবীর ডিগ্রি তোমার হাতে হবে না। আজানে মিল্লাত ইসলামিয়া তুমি যখন পূর্ণ মুমিন হবে তুমি হারাম কারি করবে না, তুমি চোর করবে না, তুমি ঘুষ খাবে না, এইগুলো দিন থেকে দূরে থাকো। নামাজকে সিনায় রাখো, তুমি পূর্ণ তবে তুমি পূর্ণ মুমিন, পূর্ণ ইসলামে দাখিল হয়ে গেছে। মেয়েরা বেপরদায় থাকবে, পর্দায় থাকবে। কয়েকদিনের জীবন, 60 বছরের মধ্যে হালুয়াটাই, 40 বছর যেমনই মেয়েদের বয়স হলো কোনো বাজার নেই, বাজার শেষ। না বলেন মনে কিছু নেবেন না, একটু পেছনে বলেন, একটু পেছনে বলেন, মায়ের ফোনটার কাছে মুখ ঢুকছে তার লেগে। আপনারা খুব বকেন, খুব বকেন, বকা অভ্যাস। বুঝতে পারি না জি, ফেরা গ্রামে মিল্লাত ইসলামিয়া কাছে বলছেন যে আপনি আসলে আমাকে রাঢ়িয়ে লাগে, আসতে ভালো লাগে না, রাঢ়িটা খুব কথা বলে। মনে মেয়েরা 40 বছর বয়স হইলে আমাদের আর বাজার শেষ, বাজার শেষ। এ হাসমিতা তো খেলিবে মুখে। কিন্তু সব রাঢ়ি এলাকা খারাপ নাই, রামপুর এলাকায় আপনার যেমন সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, আপনার মুরারোড, তারপরে আপনার এইদিকে লোহাপুর, এগুলোতে জলসা এত আমার জমে। আজকে এখানে বক্তা রামপুরে আজ থেকে 12 বছর আগে থেকে আমি জানি বক্তা, যেটা ভাড়শালা বলছে, চামড়া গুদাম বলছে, এগুলোতে আমি আজ থেকে 10 বছর আগে, এত সুন্দর। ওই জন্য আমার ভাই বললেন মনি সাহেব এখানে এসে কোনো বক্তা শেখতে হতে পারে না। তখন আমি ভেবে নিয়েছিলাম কি হাসানুজ্জামান তুমি হতে পারবে না, কেন তোমার থেকে বড় বড় বক্তা আছে, তোমার দর্শক বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বলছিলাম কি ওরা সেন্টু সেরে বসা না হয়ে যেতে যাও, ওইখানে বসবো। চলুন আগে পর্দায় চলবে না, বেপরদা নয়।
এখন মেয়ে ছেলেরা দুইটা জিনিস এখন আগে একটা জিনিস দাম রাখতো মাথা, এখন সিস্টেম করে নিয়েছে মাথা তো দাম আছে আছে অনেকটা দেখছি হেজাব করছে মাথাটা ঢেকে যাবার এদিকটাও দাম। অনেক মেয়ে ছেলেকে দেখছি রাস্তাঘাটে বাসে গাড়িতে হেজাব করে আছে আর আবার এদিকেও দাম। এই হাটটা যখন দেখতে পাচ্ছেন এই হাটটা ছেলেদের জন্য ঢাকা হারাম আর মেয়েদের দেখানো হারাম। মেয়েরা যদি দেখায় তো হারাম, ছেলেরা যদি লুকায় তো হারাম। তো বুঝা গেল মেয়েরা ঢেকে রাখবে, ছেলেরা উদাম রাখবে। জোরে বলবে। এখন কি করেছে ছেলেরা উল্টা পাল্টাপাল্টি করে নিয়েছে, নিজেরটা মেয়েদেরকে দিয়ে দিয়েছে, মেয়েরা নিজেরটা ছেলেদেরকে দিয়েছে। নামা হারাম। যতদূর পর্যন্ত তোমার যেগুলো ফরজ আছে এই ফরজগুলো যখন তুমি অন্য পুরুষ লোক দেখবে যখন দেখবে রে মা দেখবে মা যতটা গুনাহ পাবে তার থেকে বেশি তুমি গুনাহ পাবে না মা। বলে মৌলভী সাহেব শুনো গুনাহ, বলে গুনাহে কবিরা যেটা তওবা না করলে আপনার ক্ষমা হয় না। এটা আবার গুনাহে কবিরা ছোট নয় বড়টা, এটাতে আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর লানত বর্ষিত হবে। কত দূর পর্যন্ত দেখা যাবে, কত দূর পর্যন্ত জাহান্নামে জ্বলবে। যত দূর পর্যন্ত দেখা যাবে, যতটা দেখাবে জাহান্নামে ততটা জ্বলবে। তো সতর্ক হও আমার স্টুডেন্ট বোনদেরকে, মাদেরকে, বেটিদেরকে বলবো, এরই উপরে যেটা হাট, এই হাটটা কোনো ছেলেরা না ওটাকে ঢেকে রাখা ফরজ, ওটুকু ঢেকে রাখা ফরজ। তো বেরাদার চলুন আগের দিকে বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ঈমান নার ওয়ালেরা, এই ঈমান মুমিনেরা, এই মুসলমানেরা পূর্ণভাবে ইসলামের আমির হয়ে যাও, পূর্ণভাবে ইসলামের আমির হয়ে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চলুন আগের দিকে কি বলছিলাম, তো বুঝতে পারলেন মুসলমান যে হবে সে সুদ খাবে না। জোরে বলবেন। যে মুসলমান হবে সে সুদ খাবে না, যে মুসলমান হবে সে মদ খাবে না, যে মুসলমান হবে সে লটারি টিকিট কাটবে না, যে পূর্ণ মুসলমান হবে সে হারাম কাজ করবে না, সে নামাজি হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, কেউকে গালি দেবে না, সে মিথ্যা কথা বলবে না। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আল্লাহকে বলে ভয় করবে, নবী মুস্তাফাকে নিজের সিনায় বসিয়ে দিয়ে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরকার যখন পড়বে বলবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আপনাদের বলবো পূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যান, কেননা এখন পূর্ণওয়ালা অনেক পাবেন, বিরাদার মাতাবার অনেক পাবেন, কেননা এখন যে বিরিয়ানির টাইম, বিরাদার ইসলাম কাকে বলে আমরা কি থেকে জানবো, ইসলাম কিভাবে আপনার এই গ্রামে আসলো, কিভাবে ইসলাম আসলো আমরা কি করে জানবো, আপনার ইসলাম মালদাতে কিভাবে আসলো আমরা কি করে জানবো। তো বিরিয়ানি খেতে খেতে ইসলাম পেয়েছি আমরা, তো বিরাদার ভাত খেতে খেতে ইসলাম পেয়েছি, কিন্তু জিনারা বিরাদার মিল্লাত ইসলামিয়া 5 দিন 4 দিন 7 দিন খাবার পাননি, ওনাদেরকে জিজ্ঞাসা করেন বিরাদার আজ থেকে 800 বছরের 800 বছর আগে বিরাদার জিনারা ছিলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের ইসলাম আর আপনার ইসলাম কি একই মতো, ইসলাম যে একটাই, কিন্তু কি বিরাদার আমরা বড় কষ্ট করে ইসলাম তোমাদের পর্যন্ত পৌঁছেছি।
আপনি বলছেন কাছে নেন, ওনারা বলছেন দূরে নেন, নামবো নাকি সিঁড়ি দিয়া? একজন বলছেন কাছে। বিরাদরানে মল্লিক ইসলাম বাবাজি ভাইরা, এই কোটা কম করো তো। এদেরকে আসার পর থেকে বলছি ইকো কম করো, ইকো কম করো, ইকো করে তিনটা চারটা বানাই, ইকো কম করো। হ্যালো 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 এটা বলুন তো বাস। বক্সের সাউন্ড ঠিক করে ধরে বাবা, ওই বক্সে বন্ধ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো চলো বলতে কি যে ছিল আজ থেকে 800 বছর আগে ভারতে ইসলাম ছিল। এই ইন্ডিয়ার মাটিতে আজ থেকে 850 বছর আগে মুসলমান ছিল না। 850 বছরের মধ্যে এতটা ইসলাম। পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা আর আমাদের ইন্ডিয়া, এতে আজ থেকে 850 বছর আগে মুসলমান ছিল না বাবা। যা হয়েছে 800 বছরের মধ্যে। কিন্তু প্রথমে যিনারা ইসলাম প্রচার করেছেন কত কষ্ট করেছেন জানেন? প্রথমে যখন ভারতবর্ষে ইসলাম আসলো আজমিরের ধর্মীতে, অনেক রকম চেষ্টা করার পরে হযরত খাজা গরিব নওয়াজকে ইন্ডিয়া থেকে তাড়ার চেষ্টা করলো, পারলো না। আপনার জাদু করলো, পারলো না। সব সরকার গরিব নওয়াজ নিজের করিশ্মা দ্বারা, কারামত দ্বারা নষ্ট করে দিলে। তো তারা মিটিং করলো, রাজ দরবারে মিটিং হলো, কি করা যায়, এরা যদি কিছুদিন থাকে তো আমাদের রাজত্ব চলে যাবে। তো বলে মারপিট করে পারবে না, কেননা ফকির বাবা বড় কলঙ্কি, জোরে বলবেন। ওনাকে মারপিট, ওনার সঙ্গে মারপিট করা যাবে না, কেননা ওনার কাছে যাওয়ার আগে কিন্তু আমরা বলবা। তো কি করতে হবে বলে মার্কেট বন্ধ করে দাও, মার্কেটে এলান করে দাও, না খেতে পাবে না থাকবে, বেড়াদার যখন পেট কাঁদবে আমাদের দেশ ছেড়ে চলে যাবে, যখন বেড়াদার পিতা খেতে পাবে না আমাদের দেশ ছেড়ে চলে যাবে। মার্কেটে গিয়ে এলান করে দিল, আজমিরের গলি গলিতে গিয়ে এলান করে দিল, কেউ কোনো মুসলমানদেরকে নিজের দোকানের সওদা না দেয়। বেড়াদারে মিল্লাত सरकार सुल्तान खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন নিজের খাদিমকে পাঠাইলেন বেরাদারে মিল্লাত ইসলামিয়া সংসদে আনার জন্য, আপনার কেরাসি আনার জন্য। অন্ধকারে তো নামাজ হবে না, অন্ধকারে তো বেরাদার বাজে নসিহত হবে না, লোকদেরকে বোঝানো যাবে না, না দরবারে দরবার লাগতে পারে। আমার আপনার সুলতান খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার টাকা দিলেন, বলে মার্কেটে যাও, মার্কেটে গিয়ে তেল নিয়ে আসো। তেল আনতে যাওয়া হলো, দোকানদার বলে আমি তেল দিতে পারবো না, পয়সা দেবো, পয়সা দিলে পারবো না। কারণটা কি ভাই? বলে আমাদের রাজা নিষেধ করে দিয়েছে মুসলমানদের সঙ্গে যদি বেঁচে কিনে পারো তোমাদেরকে জিন্দা মেরে দেওয়া হবে। বাবাজি ভাইরা, আপনার গলা কেড়ে দেওয়া হবে, তোমাদের আপনার বাচ্চাদেরকে আপনার দুই পাকে পাক করে দরওয়াজায় লাঠিয়ে দেওয়া হবে। কেউ মুসলমানের সঙ্গে লেনদেন করবে না। খাদিম অন্য দোকানে গেল, একটাই ভাষা বাবা, আর অন্য দোকানে গেল একই ভাষা চলছে।
যাবে, আমার বাচ্চা ইয়াতীম হয়ে যাবে, আমার মা সন্তান হারা হয়ে যাবে। না না, আমার দোকানও লুটে নেবে, আমার বাচ্চাদেরকে কে মানুষ করবে? হবে না। না দানা দিল না পানি, না দানা দিল না তেল দিল বাবা। ইনি খালি বেগ নিয়ে হযরত খাজা গরিব নওয়াজের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর গো, তেল দিল না, আপনার দানা দিল না, আপনার শাকসবজি যা দরকার ছিল সেইগুলো দিল না। বলে কেন তোমাকে আমি পয়সা দিইনি? বলে হুজুর পয়সা দিয়েছেন, আমি পয়সা দিতে চাইলাম দিলে না। বলে কিসের জন্য দিল না? বলে রাজার অর্ডার হয়ে গেছে, আমাদের সঙ্গে বেচা কিনা চলবে না, আমাদের সঙ্গে লেনদেন চলবে না। লেনদেন পরে রাজা ফাঁসিতে ঝুলিয়ে দেবে, রাজা সুলিয়ে দেবে। আমার রাজা গরিবের নামাজ আপনার জালালিতে আসলেন, রাগীকৃত হয়ে বলে এখনো পৃথিবীরাজ আমাকে চিন্তা করেনি। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া তেল আপনার পৃথিবীরাজের খোদা তৈরি করেনি। তেলের ৩০টি পর্দা দিনের ইসলাম এনেছি, ওই খোদা করেছে। Subhanallah, subhanallah. খোদা করেছে। বিরাদানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা, আর যেতে হবে না দোকান। এসো, মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हिला है छोड़ा আমার খাজা গরিব নওয়াজ নবী নয়, রাসূল নয়, সাহাবী নয়, তাবেঈ নয়, তাবেঈ নয়, খোলাফায়ে রাশিদিন নয়, আমার নবীর পাকা গোলাম, নবীর গোলামের গোলাম, কিন্তু কি আওলাদে রাসূল আলে নবী। আমার খাজা গরিব নওয়াজ ছোটবেলায় এতিম হয়ে যায়। বিরাদানে মিল্লাত ইসলামিয়া একমাত্র ইসলাম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য আমার খাজা সমস্ত জমি জায়গা ঘর বাড়ি সবকে বিক্রি করে ওস্তাদের তালাশে বেরিয়েছিলেন, গুরুর তালাশে বেরিয়েছিলেন। উনি গিয়ে বাবা 20 বছর ধরে হযরত খাজা উসমানে হারুনির বিরাদার দরবারে ছিলেন। বিরাদার ওখানে গিয়ে হযরত খাজা উসমানে হারুনির খিদমত করেছিলেন 20 বছর ধরে। হযরত খাজা উসমানে হারুনি আপনার ডাক দিলেন মঈনুদ্দিন হাসান। বিরাদারে মিল্লাত ইসলামিয়া হযরত খাজা গরিব নওয়াজ আপনার সামনে আসলেন, বলে লালে শোনারে আবার করে টুকরা, শুনো শুনো রাধা বাবাজি ভাইরা, একটু উজু করে নাও। বলে হুজুর আমার উজু আছে। বলে যখন উজু আছে বসে যাও।
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला की सरकार गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা নহু চোখ দুটাকে বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বলে মঈনুদ্দিন, মঈনুদ্দিন চোখ খুলে নাও। চোখ খুললেন, বলে মঈনুদ্দিন এখন কেমন লাগে? হযরত খাজা গরিব নওয়াজ বলেন, বিরাদার বলে উপর দিকে দেখো। বলে উপর দিকে দেখলেন, বলে কতটা দেখছো মঈনুদ্দিন? বলে উপরে দেখছি তো আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে নিচের দিকে দেখো। বলে নিচের দিকে দেখতে লাগলেন, বলে কতটা দেখছো? বলে তুই সারা পর্যন্ত দেখছি। বলে বাম দিকে দেখো, শেষ সীমান্ত পর্যন্ত দেখছি। বলে বাম দিকে দেখো, শেষ সীমান্ত দেখছি। দেখা যায় গরিব নওয়াজ বলেছিলেন, হুজুর আগে ভাবে বলিয়ে দিও, আমি দুনিয়াটাকে এইভাবে দেখি মনে হচ্ছে আমার হাতের মধ্যে একটা সরষের দানা। सुभान अल्लाह, सुभान अल्लाह। ওই গরিব নওয়াজ বলেন, টেনশন করিও না, যতক্ষণ পর্যন্ত মঈনুদ্দিন তোমাদের সঙ্গে আছে। যখন মঈনুদ্দিন সঙ্গে আছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে আছে। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে আছেন তো স্বয়ং আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তোমাদের অসুবিধা হবে না, তোমাদের টেনশন